হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার যিশু বাড়িতে আসার পর থেকে শুধুমাত্র মাছ খাবো বলেই বায়না করে যাচ্ছে, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছিল যে আসার পরপর আমি তো বাজার যেতেই পারিনি। তো নেক্সট ডেতে দেখলাম বৃষ্টিও কমেছে, রোদ্দুরও উঠেছে। আমি আর যিশু দুজনে মিলে চলে গেলাম বাজারে গিয়ে কিছু পছন্দের সবজিও কিনে নিলাম, যেমন এই সুরেশ্বর ডাঁটা, তার সঙ্গে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু। এগুলো আমাদের ভীষণ পছন্দের, যেগুলো কিনা আমরা ইউপিতে পাই না এবং আমাদের খাওয়া হয় না। সেই জন্য এখানে এসে আগে পছন্দের কিছু সবজি কিনে নিলাম। তো ভালো করে সেগুলো কেটে ধুয়েও নিলাম আর রান্না করার জন্য একদম রেডি হয়ে গেলাম। শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে তেলের উপরে সবার প্রথমে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। কিছু মশলাই আমি এখানে দেবো না, শুধুমাত্র 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে দেখে এখানে আমি কুমড়োগুলো অ্যাড করে দিলাম, তার সঙ্গে মিষ্টি আলুগুলো দিয়ে দেবো। এক এক করে সব কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি ডাঁটাগুলো অ্যাড করে দেবো, সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে এখানে আরেকটু আমি হলুদ অ্যাড করে দিলাম। আজকে রোদ্দুর যেমন বেরিয়েছে সেরকম এখানে গরমও প্রচণ্ড পরিমাণে লাগছে, রান্না করতে করতে একেবারে ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো সবশেষে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে তার সঙ্গে স্বাদ মতো লবণ দেবো এবং সামান্য জল অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢেকে সব সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। তো জলটাও দেওয়া হয়ে গেল। এবার ঢেকে আমি কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো। আর আজকে যিশুর পছন্দ মতো মাছও কিনেছি, তার সঙ্গে মাছের ডিমটা অবশ্য আমার পছন্দের, সঙ্গে যিশুরও। আজ এত রোদ উঠেছে বাইরে, একদম ঝলমল করছে। এসে আমরা যে পরিমাণে বৃষ্টি ঝড় দেখেছিলাম সেই তুলনায় আজকে ওয়েদার অনেক ভালো। তো রান্না করতে গিয়ে একদম ঘেমে নেই অবস্থা। এর মধ্যে আমার যিশুও চলে এসেছে, আমার বিড়াল, যেহেতু মাছের গন্ধ পেয়েছে ম্যাও চলে এসেছে। এত দুষ্টু। তো যাই হোক, তরকারিটা এইভাবেই হয়ে গেছে। তো আমি তরকারিটাকে নামিয়ে নেব। সঙ্গে নামানোর আগে সামান্য চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তো তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব আর এদিকে মাছ রান্নার জন্য রেডি করব। তো আজকে কাতলা মাছ নিয়েছি বাজার থেকে, আর তার সঙ্গে নিলাম মাছের ডিম। মাছের ডিম তো আমার ভীষণ পছন্দের, সঙ্গে যিশুরও। তো মাছের ডিম এখানে নিয়েছি, এটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নেব, তার সঙ্গে লবণ হলুদ মিশিয়ে নেব। সবার আগে মাছগুলোকেই ভাজবো, কারণ ডিম এতই ফাটে প্রথমে যদি ভেজে নিই তো তেলে, আর আমি কোনো কাজই করতে পারবো না। সেই জন্য সবার আগে আমি মাছগুলোকে এক এক করে খুব কড়া করেই ভেজে নেব। ডিমগুলোকেও খুব ভালো করে লবণ হলুদ একবারই মাখিয়ে নিলাম। প্রথমে মাছ ভেজে তারপরে ডিমের বড়াগুলো করে নেব। আজকে এমনি নর্মালি বড়া করছি, এখানে আমি বেসন বা পেঁয়াজ কিছুই অ্যাড করছি না। তো সবার আগে মাছগুলোকে খুব কড়া করে ভাজবো, আর আমার যিশু বসে আছে মাছ ভাজা খাবে বলে। ওখানে তো আমি আমার যিশুকে মানে বুঝিয়ে সুঝিয়ে আলু সেদ্ধ থেকে শুরু করে সব রকম তরকারি, ডাল সব কিছু খাইয়ে দিতে পারি, যেহেতু মাছটা ওখানে আমরা পাই না রেগুলার। তো এখানে আসলে আমার যিশু কথা শোনে না, তখন খুব বায়না করে মাছ দিতেই হবে, মাছ কিনতেই হবে। তো সেই জন্য ওর বায়না রাখতে মাছ আজকে আমাকে বাধ্য হয়ে আনতেই হলো বাজার থেকে। তো রান্নার মাঝখানে একটুখানি টি ব্রেক তো হবেই, সেটাও আমি নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। এদিকে ডিমগুলোকে ভাজার সময় এত ফুটছিল যে এদেরকে আমার ঢেকে তারপরে ভাজতে হলো। তো হয়ে গেছে সব কিছু ভাজা, নামিয়ে নিয়েছি। এবার তেলে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। মাছটা এবার রান্না করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি মশলা বলতে আদা আর টমেটো গ্রেট করে রেখেছি, তার সঙ্গে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি একটু, জিরে ধনে আর হলুদ। হালকা পাতলাভাবেই মাছটা রান্না করব, বেশি কিছু এখানে দেব না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম। একটু মাছের ঝোল তো দরকারই ভাত খেতে। সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেবো। ঝোল খুব ভালো করে ফুটে এসেছে, তো আমি এক এক করে মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে একটা খুব ভালো কাজ হয়েছে, যিশু আমার বলেছিল মাছ ভাজা খাবে, আমি ভাজা রেখেওছি কিন্তু ভুল করে আমি সব ঝোলে দিয়ে দিয়েছি। পরে আমি নিজেই মাছ খুঁজছি কোথায় রেখেছি, তারপরে মনে পড়লো ঝোলে দিয়ে দিয়েছি। তো যাই হোক, যিশুকে আজকে কোনোভাবে ম্যানেজ করলাম যে নেক্সট ডেতে অবশ্যই মাছ ভাজা দেবো। তো আজকের ব্লগটি কেমন অবশ্যই জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।